আজ আপনাদের সামনে হাজির হয়েছি এক অন্যরকম অলৌকিক ঘটনা নিয়ে। কুমোরপুর গ্রাম নামক একটা গ্রামে বাস করত রাজু মিয়া ও তার পরিবার। রাজু মিয়ার পরিবার বলতে তার ছেলে এবং তার ছোট ভাই ছাড়া আপন বলতে কেউই নেই। রাজু মিয়া তার একমাত্র ছেলে এবং তার ছোট ভাইকে নিয়ে সুখী জীবনযাপন করত। এদিকে এই সুখের পরিবারকে দুঃখতে পরিণত করতে 1 মিনিটও সময় লাগবে না রাজু মিয়ার ছেলের। কেন বলছি এ কথা শুনেন তাহলে। রাজু মিয়ার ছেলে ছিল খুবই জেদি প্রকৃতির ছেলে। তার নাম ছিল ইমন। ইমনের মেজাজ ছিল অত্যন্ত খিটখিটে। সে একবার যেটা বলে সেটা করেই ছাড়ে। পরে কি হবে হবে, ওসবের চিন্তা ইমন করে না। ইমনের জেদের কারণে তার মা 1 বছর আগে গলায় দড়ি দেয়। তারপরেও ইমনের জেদ সেই আগের মতোই রয়ে গেছে। ওদিকে ইমনের চাচা মানে রাজু মিয়ার ছোট ভাই খুবই নম্র ভদ্র ও সাধারণ একজন মানুষ। তার নাম ছিল আজিমউদ্দিন। আজিমউদ্দিন তার ভাতিজা ইমনকে খুবই আদর করতেন। আজিমউদ্দিন সবসময় চাইতো তার ভাতিজা ইমন তার মতো নম্র ভদ্র ও সাধারণ মানুষ হয়ে উঠুক। কিন্তু দুঃখের বিষয় ইমন ছিল তার উল্টো। যাই হোক, ইমনের পরীক্ষার রেজাল্ট খারাপ আসায় ইমনের বাবা তার সাথে অনেক রাগারাগি করে। ইমন এইসব সহ্য করতে না পেরে তার বাবাকে বলে তাকে কিছু বললে সে তার মায়ের মতো গলায় দড়ি দিবে। বরাবরের মতো যখনই তার বাবা তাকে শাসন করে তখনই এই কথা বলে ওঠে যে আমার মায়ের মতো গলায় দড়ি দিব। মানে এক কথায় মুখের বুলি হয়ে যায় ইমনের। একদিন হলো কি, রাতের বেলা ঘুমের মধ্যে ইমন চলে যায় ফাঁসি নিতে। ইমন ঘুমের ঘোরে যখনই গলায় দড়ি দিবে তখনই গ্রামের কিছু লোক সেই রাস্তা দিয়ে আসে এবং ইমনকে দেখতে পায় আর হুঁশ ফিরিয়ে বাসায় দিয়ে আসে। এই সমস্ত ঘটনা ইমনের বাবা শুনে খুবই চিন্তায় পড়ে যায়। ঘটনাটি ইমনের চাচা আজিমউদ্দিনের কানে যেতেই আজিমউদ্দিন ইমনের বাবাকে ইমনকে দেখে রাখতে বলে। তবে দুঃখের বিষয় ইমন সত্যি সত্যি একদিন গলায় দড়ি দিয়ে দেয়। গ্রামের মধ্যে পড়ে যায় শোকের ছায়া। ইমনের বন্ধু বান্ধবরা তাকে দেখতে আসে। এদিকে ইমনের বাবা কান্নায় ভেঙে পড়ে। যাই হোক, সেদিন জোহরের নামাজের পরে ইমনের লাশটি দাফন করা হয় গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে। সেই কবরস্থানের পাশে আবার একটি মুরগির ফার্মে রাতে পাহারা দেয় ইমনের চাচা আজিমউদ্দিন। ইমনের এমন অকালে মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না আজিমউদ্দিন। ভাই, কান্না করে কি হবে? যা হওয়ার হয়ে গেছে। কোনোভাবেই ইমন আর ফিরে আসবে না। এখন শুধু ওর জন্য দোয়া করেন, আল্লাহ যেন ইমনকে জান্নাত নসিব করে। রাতের খাওয়া শেষ করে আজিমউদ্দিন তার মুরগির ফার্মে যেতে লাগলো। অন্য দিনের তুলনায় আজ কেন জানি তার একটু ভয় ভয় লাগছে। তার উপরে তার ভাতিজা ইমনের এমন অলৌকিক মৃত্যু। আজিমউদ্দিন হাঁটতে হাঁটতে ইমন যে গাছে গলায় দড়ি দিয়েছিল সে গাছের সামনে এসে পড়ল। তার সেখানে আসতেই কেন জানি গাটা আচমকা শিউরে উঠল। সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে সেই গাছের দিকে তাকিয়ে থাকতে লাগলো। যাই হোক, সেখানে বেশিক্ষণ দেরি না করে আজিমউদ্দিন তার মুরগির ফার্মে এসে পৌঁছায়। জানালা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে তার ভাতিজা ইমনের কবরটি। কারণ আজিমউদ্দিনের মুরগির ফার্মের পাশেই সেই কবরস্থান, আর সেই কবরস্থানেই ইমনকে কবর দেওয়া হয়েছে। আজিমউদ্দিনের মুরগির ফার্মের পাশে কোনো বাড়িঘর নেই, চারপাশটা বন জঙ্গলে ঘেরা, আর শুধু সেই কবরস্থানটা। বুঝতেই পারছেন আজিমউদ্দিন কতটা সাহসী মানুষ। সাহসী না হলে এরকম জায়গায় কেউ রাতের বেলা মুরগির ফার্ম পাহারা দিত না। যাই হোক, আজিমউদ্দিনের বারবার শুধু চোখ যাচ্ছে জানালার বাইরে থাকা তার ভাতিজার কবরের দিকে। যতবারই কবরটা দেখছে ততবারই ইমনের কথা মনে পড়ছে তার। চাচ্চু চাচ্চু, আমাকে এখান থেকে নিয়ে যাও। আমার এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে। আমার এখানে একা একা থাকতে খুব ভয় লাগছে। আমাকে তোমাদের সাথে বাসায় নিয়ে যাও। এই অন্ধকারে আমি থাকতে পারবো না। আজিমউদ্দিন বুঝতে পারল সে স্বপ্ন দেখছিল। কি স্বপ্ন দেখলাম আমি? আজিমউদ্দিন একটু ভয় পেয়ে গেল। সে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। সে দোয়া দরুদগুলো পড়ে শরীরে ফু দিল। পরের দিন সকালে কাল রাতের এমন ভয়ানক স্বপ্নের কথা তার বড় ভাইয়ের কাছে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে ইমনের বাবা বলল, আরে এসব ব্যাপার না, সারাদিন ইমনের কথা ভাবছিস,
তাই স্বপ্নের মধ্যে এমনটা দেখেছিস। এইসব কিছু না, এইসব নিয়ে টেনশন করিস না। আজিমুদ্দিন সারাদিন কোনো কাজ কাম করতে পারছে না, শুধু সেই কাল রাতের স্বপ্নের ব্যাপারটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে এতটাই সিরিয়াস হয়ে পড়ে যে এসব ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়ে আজিমুদ্দিন। প্রতিদিনের মতো আজ রাতেও যায় আজিমুদ্দিন তার মুরগির ফার্ম পাহারা দিতে। তার শরীরটা অনেক খারাপ হয়ে পড়েছে, কিন্তু কি করবে, উপায় নেই, তাকে আসতেই হবে তার ফার্মে। আজিমুদ্দিন মনে মনে ভাবল আজ রাতে ঘুমাবে না সে। চাচু, আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারছি না। আমাকে আমার বাসাতে নিয়ে যাও, আমি বাবার সাথে থাকবো, আমি তোমাদের সাথে থাকবো। আজিমুদ্দিন আবারও একই স্বপ্ন দেখে কাল রাতের মতোই। সে আরও চিন্তায় পড়ে যায়। সে কেন এসব দেখছে বারবার? বরাবরের মতো সে প্রতি রাতে একই স্বপ্ন দেখছে বারবার। তার এমন অলৌকিক স্বপ্নের কথা শুনে রাজু মিয়া গ্রামের একজন হুজুরের কাছে নিয়ে যায় আজিমুদ্দিনকে। হুজুরকে সব কিছু খুলে বলে রাজু মিয়া। হুজুর সব কিছু শুনে আজিমুদ্দিনকে পানি পড়া দেয় আর রাতের বেলা তার মুরগির ফার্মে যেতে বারণ করে। হুজুর বলে, এটা কোনো খারাপ জিনের কাজ, তার ভাতিজার হয়ে ভয় দেখাচ্ছে, তবে পানি পড়া দিয়ে দিয়েছি, এটা খাবে, আর রাতের বেলা ওখানে যাওয়ার প্রয়োজন নেই। হুজুরের পানি পড়া খেয়ে আজিমুদ্দিন এখন সেই অলৌকিক স্বপ্ন আর দেখে না, সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। আজিমুদ্দিনের এমন রহস্যময় স্বপ্নকে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।